ক্যারিয়ার জীবনে আপনি তিনজনের সাথে কখনো লাগতে যাবেন না। এই তিনজন কারা? আপনার ক্যারিয়ার লাইফ যদি আপনি নিরাপদ রাখতে চান এবং এগিয়ে যেতে চান, তিন ধরনের মানুষের সাথে কখনোই আপনি লাগতে যাবেন না। এক নম্বরে কারা আছে সেটি আমরা সবাই জানি। কখনোই বসের সাথে লাগতে যাবেন না। বসের সাথে যারা লাগতে যায় তাদেরকে সবাই কিন্তু বোকা ভাবে এবং সংস্থা তাদেরকে ম্যাচিউরড মনে করে না। সংস্থা মনে করে সেই মানুষটা, সেই প্রফেশনালটা নট প্রফেশনাল, ইম্যাচিউরড। বসের সাথে লাগতে যাওয়া মানে হচ্ছে আপনি ইম্যাচিউর এবং তার সাথে পারবেন না। মূল কথা হলো বসের সাথে কখনো লাগতে যাবেন না। নাম্বার 2, কখনো এই সহকর্মীদের সাথে আপনি লাগতে যাবেন না। আপনি সহকর্মীদের সাথে লাগলে এর নানাবিধ খেসারত দিতে হবে। কখনোই আপনি আপনার কলিগদের সাথে, সহকর্মীদের সাথে লাগতে যাবেন না। নাম্বার 3, এই জীবনে আসলে আপনি কখনোই কারোর সাথেই লাগতে যাবেন না। একটা ভালো প্রফেশনাল কখনোই কারোর সাথে লাগতে যান। কম্পিটিশন একটা জিনিস, আর এই লাগালাগি কিন্তু আরেকটা জিনিস। লাগালাগি কিন্তু অনেক কিছু প্রমাণ করে এবং এই জন্য আপনাকে জীবনে খেসারত দিতে হবে। বেশি লাগালাগি করলে বোঝা যায় যে আপনার কেরিয়ার প্ল্যান নাই, আপনার সুনির্দিষ্ট প্ল্যান নাই। সুনির্দিষ্ট প্ল্যান থাকলে লাগালাগির সময় থাকবে না। আরেকটা কথা বলে রাখি, কেন আপনি লাগতে যাবেন না? আপনি লাগতে যাবেন না এই কারণে, যদি কারোর সাথে সুসম্পর্ক নাও করতে পারেন, যাতে সম্পর্কটা খারাপ না হয়। কারোর সাথে সম্পর্ক যে ভালো হবে তা না, কিন্তু খারাপ যেন না হয়। খারাপ সম্পর্কের নানা ধরনের খেসারত আছে, যেটা আপনার কেরিয়ার এবং পার্সোনাল লাইফ নানা দিকে দেয়। আর চূড়ান্ত কথা হলো, কেন আপনি লাগতে যাবেন না? যারা লাগতে যায়, এই লাগালাগি একটি অভ্যাস। এই অভ্যাস কিন্তু এক জীবনে যায় না। ইটস এ ভেরি ব্যাড হ্যাবিট। এবং যারা আসলে লাগালাগি করে, দে আর নট গুড হিউম্যান বিং। দ্যাট ইজ দ্য ফাইনাল থিং। সুতরাং কারোর সাথে আপনার লাগতে যাওয়া দরকার নাই। বস, সহকর্মী অথবা কারোর সাথে। ক্যারিয়ার লাইফ এবং পার্সোনাল লাইফে যদি আপনি ভালো থাকতে চান, এগিয়ে যেতে চান, তাহলে এই লাগালাগির অভ্যাস থেকে দূরে থাকতে হবে। অ্যাভয়েড দিস সর্ট অফ কনফ্লিক্ট। এগুলো থেকে দূরে থাকতে হবে। আপনি আপনার ক্যারিয়ারগুলোর জন্য কম্পিটিশন করবেন, নিজেকে শানিত করার দিকে মনোযোগ দেবেন। আর মনে রাখবেন, যারা লাগালাগি করে, দে আর নট গুড হিউম্যান বিং। ইটস অ্যাবসলিউটলি ট্রু, কারণ এটি একটি অভ্যাস, এটি একটি স্বভাব লাগালাগি। কাজে এই স্বভাব যাদের থাকে, দে আর নট গুড হিউম্যান বিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস শো।